অবশেষে রোহন ক্ষমা চাইলো। কার কাছে ক্ষমা চাইলো, কেন ক্ষমা চাইলো, অবশ্য করে পুরো ভিডিও দেখবে। আর যারা না বুঝে কমেন্ট করছো তাদেরকে বলবো ভিডিও দেখে তারপর কমেন্ট করো। আর আবার অসুস্থ হয়ে পড়লো, দু রকমের মানে ব্যাপার নিয়ে কথা বলবো, যে কি হলো, কেন আবার অসুস্থ হয়ে পড়লো, কতটা অসুস্থ হয়ে পড়লো, কি কি করতে হবে, অবশ্য করেই কথা বলবো। কাউকে সাপোর্ট করে কথা বলছি না, কাউকে অন্ধর মতো বিশ্বাস করে কথা বলছি না। যেটা ঠিক, যেটা বুঝতে পারছি, যেটা তোমরাও বুঝতে পারছো, আমরাও বুঝতে পারছি। তোমাদের ফ্রি মোশন গোল্লায় ফেলে দিলে তোমরা, শুধু ফ্রি মোশন তোমাদের যে একটা সুনাম ছিল সেটাকে তোমরা নিজেরা পুরো শেষ করে দিলে। ফ্রি মোশন চ্যানেলকে, আর ফ্রি মোশনে কোনো চ্যানেলকে মানুষ মনে হয় না সেভাবে বিশ্বাস করবে, এবং তোমরাই নিজেদেরকে ক্ষতি করলে। তোমাদের উচিত ছিল, যাই হয়েছে সবাইকে বলছি, যে তোমাদের অন ক্যামেরাতে ভিডিওতে না এনে, কাউকে কিছু না খবর দিয়ে, না প্রুফ দিয়ে, তোমাদের নিজেদের মধ্যে বড়রা যদি থাকে তো ভালো, তারপরে একটু গ্রামের দিকে তো ক্লাব এই সমস্তগুলো থাকে, এই সব জায়গায় মিটিয়ে নেওয়া আমার মনে হয় ভালো ছিল। তোমরা সবাই এটাকে সোশ্যাল যখন করলে, তাহলে সেখানে কিছু কথা তো বলতেই আসতে হবে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে। তো প্রথমে বলি, কিছু ভিডিও ক্লিপ যেটার অত্যাধিক ড্রিঙ্ক করে পড়ে যাওয়ার মতো অবস্থাতে রোহনের ভিডিও থেকে দেখা যাচ্ছে, মানে রোহনকে দেখা যাচ্ছে তামিমের ভিডিওতে, ফ্রি মোশনের রাজের ভিডিওতে, অনেকের ভিডিওতে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি ঘুরে ফিরে। বাই দ্য ওয়ে, কালকের শাহরুখরা তামিমের যে ভিডিও নার্সিংহোমের সামনে, তামিমের চ্যানেল থেকে কি এসেছিল সেটা কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না, তহিতের চ্যানেলে আছে। আমি ওনাকে তড়িৎ লিখেছি, ওটা তহিত হবে আমি জানি, কিন্তু বারবার আমি তহিত লিখতে গিয়েই বারবার টাইপিংয়ে তড়িতই হয়ে আসে। ঠিক আছে, নামে কি যায় আসে, তোমরা চিনলেই হবে, ফ্রি মোশন ভাই তহিত, যে রোহনের অসুস্থতার থেকে রোহনের সঙ্গে সম্পর্ক তারপরে ক্লোজ হয়ে গেছিলো। তারপর হঠাৎ করে তাদের মধ্যে একটা গণ্ডগোল লাগলো, রোহন বিশ্বাস করে ঘরে ঢুকিয়েছিল, বা এও হয়তো মানে ঘরে গেছিলো, কিন্তু তারপরে নিজেদের মধ্যে পুরোটা একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সামান্য কিছু টাকার জন্য। তোমরা সবাই এরকম কেন চুলোচুলি করছো? এখানে একটাই প্রশ্ন, শুধু টাকা, আর কিছু না। ফিউজ মনে হয় না কিছু, চ্যানেল দাঁড় করানো কিছু না, কারণ এরা বলছে যে চ্যানেল কি আছে, চ্যানেল থাকলে থাকবে, না থাকলে না থাকবে, কিন্তু রোহনের চ্যানেলটা ভেরি ইম্পর্টেন্ট, কষ্ট করে দাঁড় করানো এত বড় একটা চ্যানেল, এখান থেকে ওর আর্নিং হয় হয়তো, এটা হয়তো মানে মেন কারণ। তো ওর চ্যানেলকে যতটা ভালোবাসা, অডিয়েন্সকে যতটা ও প্রায়োরিটি দিচ্ছে বা ভালোবাসছে, এরা অডিয়েন্সকে অবশ্যই ভালোবাসছে, সম্মানও দিচ্ছে, কিন্তু তার সাথে সাথে এরা বলছে আমাদের চ্যানেল নিয়ে আমাদের অতটাও চিন্তা নেই, যতটা মানে আপনাদের কাছে মুখোশটা আমরা টেনে খুলে দেবো। মুখোশটা টেনে খুলে দেবে, সব ঠিক আছে, কিন্তু তোমরা একটা সময় একসঙ্গে ছিলে, আমরা সবাই তোমাদেরকে সেভাবেই দেখেছিলাম। খুব কষ্ট লাগছে আজকে তোমাদের এই অবস্থায় দেখতে, জানো তো। একটা জিনিস ভাঙা চোরা হয়ে বারবার করে জোড়া লাগছে, তামিমের সাথে রোহনের, এমজি ভাইয়ের সাথে রোহনের গণ্ডগোল, আবার কিছুটা অ্যাডজাস্ট হচ্ছে, আবার ভেঙে যাচ্ছিল। এই দেখতে দেখতে লাস্টে পুরো কঙ্কাল সার, ফ্রি মোশনের কঙ্কাল যে চেহারাটা, সেটা আজকে সবার সামনে ক্লিয়ার। মানুষ ব্যতিব্যস্ত হয়ে রয়েছে। কিছু মানুষ আছে হয়তো রোহনকে খুব ভালোবাসে, তারা, তোমরা যে ভিডিওই দিচ্ছ তামিম, তুষার, রাজ, তহিত, তোমাদের ওখানে গিয়ে মানে কন্টিনিউয়াস তোমাদের নেগেটিভ কমেন্ট করছে দেখতে পাচ্ছি, এবং তোমাদের কমেন্ট বক্স অনেক সময় অফ থাকছে। এখন ইচ্ছাকৃত অফ করছো না, ইউটিউব থেকে অফ করে দিচ্ছে জানি না, কিন্তু তোমাদেরকে নেগেটিভ কমেন্ট করছে। তো তোমরা কেউ কি পজিটিভ ভিউয়ার্স নেই? মানে তামিম, তুষার বা শাহরুখের কি কেউ পজিটিভ ভিউয়ার্স নেই? কই তারা তো খুব একটা কমেন্ট করছো না, 2-4 জন ছাড়া। তাহলে কি ধরে নেবো পুরো রোহনই ঠিক, পুরো সবাই ভুল? এখন আমি একজন, মানে আমার তো একটু এজ হয়েছে, ওদের থেকে তো অনেকটাই বড়, আমি আমার মতামতটা এখানে দিতে এসেছি। আমি বারবারই বলছি, আমি কাউকেই পুরোপুরি মানে বিশ্বাস ভরসা করব না। এই যে এরা এই ভিডিওটাকে রিভিল করছে বারবার করে, কি প্রুভ করতে চাইছো তোমরা? ড্রিঙ্ক, সরকার থেকেই যখন ড্রিঙ্কটাকে আইনত স্বীকৃতি দিয়েছে, আইনত স্বীকৃতি যখন দিয়েছে, সেই জায়গাটা থেকে আমরা এইটাকে চরম অপরাধ বলে কিন্তু আমরা এখনও মানতে পারবো না। হ্যাঁ, ড্রাইভ করাটা মানে একদম অপরাধ, মানে ভীষণভাবে এখন কেস দেয় মানে আমাদের প্রশাসন, যে তোমার মানে যদি মানে কোনো রকম জানতে পারে তুমি এই সমস্ত ড্রিঙ্ক করে ড্রাইভ করছো, সেটা প্রচণ্ডভাবে অপরাধ। এবং ও নিজের মুখে আমার ভিডিওতে কিভাবে বলছে আমি ড্রিঙ্ক করেছি, আমি একটা মেয়েকে ভালোবাসতাম। তুমি তো বলেছিলে কোনো দিন বিয়ে করবে না, না কেন করবেই বা না কেন? একটা বাচ্চা ছেলে, তোমারও চাহিদা আছে, তোমারও অনেক কিছু আছে। এই কথাটা বলাতে একবার ভিডিওতে আমাকে অনেক কিছু বলেছে, না ও বিয়ে করবে না। আগে যখন ভিডিওগুলো করতাম, ও শোনা আমাকে দেখবে, আরে ভাই এটা একটা শারীরিক, কি বলবো, তোমরা বাচ্চা ছেলে মেয়ে, বাচ্চা মানে তোমরা চৌবাচ্চা আর কি, সবই বোঝো। বিয়েটা সবারই করতেই পারে, কিন্তু কাউকে ভালোবেসেছো কি না বেসেছো, বা কে প্রতারণা করেছে তার জন্য এরকমভাবে নিজেকে শেষ করা, জানো না কতটা অপরাধ?
তুমি না সবাইকে মানে উপকার করে বেড়াও। রোহনকে বলছি, তুমি না একটা বাচ্চা মেয়ের দায়িত্ব নিয়েছো, তাহলে তুমি এই যে এরকমভাবে যদি করো তখন বাচ্চাটা কোথায় থাকে? এই তুমি বলো, বাচ্চাটাকে 1 সেকেন্ড রেখে গেলে তোমার খুব কষ্ট হয়, তুমি ওকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারো, তাহলে তুমি যখন ওই সমস্ত কার্যগুলোতে লিপ্ত থাকো তখন বাচ্চাটা কার কাছে থাকে? আর ও তোমাকে যখন ঘরে ঢোকো ওই অবস্থায় দেখে কী ভাবে? এই কোশ্চেন অ্যান্সার দেবে। অনেক অ্যান্সার চেয়েছি, অনেক অ্যান্সার পাইনি। যেটা মানে মানে দিতে তুমি চেয়েছো সেটা আমাকে আজকে তুমি ছোট্ট করে অ্যান্সার দিয়ে দিলে। সব কিছু নিয়েই বলবো। তার আগে তোমাদের বন্ধুদের বলি, এমজির লাইভ দেখলাম, দুর্দান্ত রেখেছি। এমডি ভাইকে আমার বরাবর ভালো লাগে। আগে আমার লাইভে যেতাম, কালকে আমি নোটিফিকেশান পাইও নি, আর সময় সুযোগও হতো না, নোটিফিকেশান পাইও নি হয়তো, তাহলে হয়তো কাজ করতে করতে হয়তো চালিয়ে অন্তত দেখতে পেতাম, পাইনি। আজকে সকালবেলা এসেছে নোটিফিকেশান, আজকে দেখলাম। তো এমজি ভীষণই ম্যাচিওর তোমাদের সবার থেকে। ও কিন্তু অনেক কিছু না বলে অনেক কিছু বলে দিয়েছে। ও কিন্তু বারবারই একটা কথাই বলছে, আমিও খোঁজখবর নিয়েছি, তোমরাও নাও। এবং ওর সঙ্গে যখন এরকম অশান্তিগুলো হচ্ছিল গ্রুপে, ও কিন্তু অনেক কিছু এই অবধি এসেও কিন্তু পুরোটা বলেনি, এবং বলতে চাইলেও ওকে লাইভে প্রচণ্ডভাবে অ্যাটাক করা হয়েছে। ভাই দেখো একটা কথা, যতই রোহন দোষ করুক না করুক, একটা বড় চ্যানেল হোল্ডার তো, আর একসময় ও লোকের জন্য এত করেছে, ভীষণভাবে একটা গুড বুকে আছে। তো ওর নিন্দাটা চট করে কেউ মেনে নিতে চাইবে না। ও যদি কিছু ভুলও করে সেই জায়গাটায় ওকে মানে মেনে নিতে বা ওকে ভুল প্রুভ করতে অপোজিটের লোকেদের অনেক বেশি কষ্ট হবে, কারণ ওকে সবাই ভালোবেসেই তো আজকে এই 3 লাখ চ্যানেল করেছে এবং ভালোবাসে। সত্যি কথা মানে ভালো লাগে, ভালোবাসে। তো সেই জায়গা থেকে তোমাদের হয়তো প্রুভ করতে কিছু কষ্ট হবে, দুতরফকেই বলছি, দুতরফে। আর সবথেকে একটা জানবে যে অন্যায় করেনি তার না প্রুফ দেওয়াটা খুব কষ্টকর। মন দিয়ে শুনবে, যে করেনি, ধরো আমি নিরপরাধ, আমি কোনো প্রুফ রাখবো না, কারণ আমি তো জানবোই না আমাকে কে ফাঁসাচ্ছে। কিন্তু যাদের মধ্যে আছে যে আমরা কখনো কখনো হয়তো ওর এগেনস্টে আমাদের কিছু প্রমাণ লাগবে, হয়তো আমরা সেই প্রমাণগুলো আমরা জোগাড় করে রাখি। না হলে ওইভাবে ড্রিঙ্ক করে পড়ে যাচ্ছিল, ঘরের মধ্যে ড্রিঙ্ক করছিল, এই ভিডিও কে করে? এই ভিডিও কেন করেছিল? একটু উত্তরটা তোমরা একটু দিও। আমি বলছি না তোমরা পুরো ভুল। তহিদ, তুষার, শাহরুখ, রাজ এবং আরও যদি কেউ থেকে থাকো, তোমরা একটু এই উত্তরটা আমাকে দিও। রোহনের সঙ্গে তোমাদের একটা টাকা সংক্রান্ত অসুবিধে হয়েছে, রোহনের ওষুধটাকে তোমরা মিথ্যা বলছো, যেখানে আমি কখনোই বলবো না ওষুধটা মিথ্যে। আসছি রোহনকে নিয়েও বলবো। তো সেই জায়গা থেকে রোহনের ওষুধটা সত্যি হয়েছে কি না হয়েছে এইটা প্রুফ দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে রোহন ড্রিঙ্ক করে পড়ে যাচ্ছে, এই দেখুন গাড়ির অবস্থা, বা ড্রিঙ্ক করছে, ও তো বলছেই ও ড্রিঙ্ক করছে। আর এই যে লিভারের অসুখ, চরম অসুখ, ও তো মানে জানা কথাই যে ড্রিঙ্ক করে, কিন্তু এভরিবডি জানে যে রোহন ড্রিঙ্ক করার জন্য অসুস্থ হয়েছে, তা সত্ত্বেও ওকে ভিউয়ার্সরা এত পরিমাণ ভালোবাসছে। তোমরা এইগুলো করে ওকে কী প্রুভ করতে চাইছো? সোশ্যাল মিডিয়াতে ওকে খারাপ করা, নাকি তোমরা একদম চাইছো যে ও এসে ক্ষমা চাক তবেই তোমাদের মানে আত্মা ওই তৃপ্তি হবে? এটা চাইছো? আমি তো তোমাদের মানে ইয়েটা বুঝতে পারছি না, মানে ঠিক উদ্দেশ্যটা বুঝতে পারছি না। হ্যাঁ, ও যদি টাকা চায়, ও টাকা থেকেও যদি অসুস্থতার জন্য টাকা চায়, এটাকে আমি কোনোদিন সাপোর্ট করবো না। এর আগেও যারা ওয়াইটিতে টাকা সেইভাবে চেয়েছে, এমজির সময় সত্যি এমজির ফ্যামিলি সাথ দেয়নি। এখন তো সুন্দর এমজির ফ্যামিলি আছে, সব আছে। তখন অসুস্থতার সময় হাত ছেড়ে দিয়েছিল, তো তখন টাকাটা সত্যি প্রয়োজন ছিল। আমরা দেখেছি এমজিকে কী অবস্থায় মানে আনা নেওয়া হয়েছে। কিন্তু এই যে কার একটা অ্যাক্সিডেন্টের খবর, রাজ না তহিতের অ্যাক্সিডেন্টের খবর, সেটা বলেছে যে ও অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে বলছে আমার অ্যাক্সিডেন্ট হয়নি। তাহলে আমরা কোথায় যাব? আমরা ভিউয়ার্সরা কোথায় যাব? আর রোহনের চ্যাপ্টারটা অবশ্য করে পরে বলছি, তোমাদের কথা বলি। শাহরুখ বলছো, সবাই বলছো যে তোমরা আমাদের কাছে এসো, বাড়িতে কাছে এসো। পসিবল? আমরা যারা কন্ট্রোভার্সি করি, অর্ধেক মানুষ মানে এইগুলো মানে এগুলোর মধ্যেই যাবে না, যে কোথায় গিয়ে খবর নিয়ে আসা, কোথায় গিয়ে সশরীরে প্রুফ জোগাড় করা। এটার নিয়মই হচ্ছে, যেহেতু ব্যাপারটা পুরোটা আমরা ভার্চুয়ালের মধ্যেই করা। আমরা কেউ এখানে সমাজ পরিষ্কার করতে আসিনি যে আমরা একদম নেমে পড়ে একদম ওখানে গিয়ে মানে খবর নিয়ে আসবো। বিশ্বাস করো। হ্যাঁ, এবার একটা কথা অবশ্য করেই বলি, না এটা পরে বলবো, খবর নিয়ে আসার কথাটা অবশ্য করেই লাস্ট পরের দিকে বলবো। তো তোমরা বলছো আপনারা সবাই এক জায়গায় আসুন। আমরা কি সবাই কলকাতায় কাছাকাছি থাকি? তা তো নয়। এই ওখানে থাকে, সে সেখানে থাকে, সবার পক্ষে যাওয়া সম্ভব না। সুতরাং ভিডিওতেই প্রুফ দাও, ভিডিওতেই তোমরা যেটুকু প্রুফ দেওয়া দেবে, আমাদের যেটুকু যা ঠিকঠাক করে হবে বক্তব্য রাখছি। এবার ভিউয়ারদের উপরে ছেড়ে দিই, তারপরে দেখি। আমরা দেখতে যাই তোমাদের ফ্রি মোশনের অবস্থা কি হয়, আরও কতটা মানে ভাঙন ধরে, আরও কতটা কি হয়।
এর আগেও দেখেছি অশান্তি অশান্তি ভালো, তখন থেকেই মানে বিরক্ত লাগতো। কিন্তু কি করা যাবে, অশান্তি তো কেউ ইচ্ছে করে ক্রিয়েট করায় না। একজন বড় হচ্ছে, একজন ছোট হচ্ছে, সংসারেও 101টা কারণে ঝগড়া ঝামেলা লেগেই থাকে, সেরকম তোমাদেরও হয়েছে। ঝগড়াঝাটি সবাই করে, তোমরা মানে বাধ্য হয়েছো, তোমাদের ঝগড়াটা এমন জায়গায় গেছে, পাড়ার রিলেটিভ দাদা ভাই সবাই মোটামুটি এর সঙ্গে যারা যারা আছো তার সবার মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়েছে। তোমরা কেউ কেউ রোহন তোমরা সব কেউ কেউ রিলেটিভের মধ্যে আছো। তোমাদের বাড়ির বড়রাও কি এটার মধ্যে ইনভলভ নয়? বাড়ির বড়রা কি এটা মানে জানে না? এটা কি মানে মেলানো যাচ্ছে না? মানে তোমাদের এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা কি অফ ক্যামেরাতে পাড়ায় একটা ক্লাবের মধ্যে বসে সলিউশন করা যাচ্ছে না? সবই সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছে যে আপনারা আসুন, বা কেউ কেউ খুব ভালো, কেউ কেউ মিলিয়ে দিচ্ছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের এইটার জন্য এখানে ভিডিও করছে। পরিষ্কার জেনে রাখো, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিওটাই করে এটার জন্য, কেউ মিলানোর জন্য, ভালোবেসে ও বাবা গো বুক ফেটে যাচ্ছে গো তোমার বাড়িতে আমি যাবো কি, যারা যারা করে তাদের মানে অনেক হয়েছে। ওয়াইটিতে এই নিয়ে অনেক হয়েছে, অনেক কেস খামারে অনেক কিছু, অনেক রকমের ঘটনা এই কন্ট্রোভার্সি জগতে অনেক কিছু হয়েছে। তো সুতরাং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের মধ্যে মিলিয়ে দেবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের সাধু সাজিয়ে দেবে, এটা যদি ভাবো এটা একেবারেই ভুল। অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে ওই ডাঙায় ওই কুমির হয়ে মানে ওই কী যেন বলছেন, ওই জল বলো না, ওই জলে নেমে কুমিরের সাথে বিবাদ করি আমি, আমার সেই সৎসাহসটা আছে, বুঝতে পেরেছো? সেই সৎসাহসটা আমার আছে। কোথাও গিয়ে কেউ প্রুফ নিয়ে আসবে, এই নিয়ে আসবে, এটা এই জন্য নয়। তোমরা প্রুফ দাও, তোমরা সলিড প্রুফ দাও, তোমরা পাড়ার নেতার মন্ত্রী যা আছে তাদেরকে দিয়ে ঘটনাটার মধ্যে নামিয়ে দাও। তোমরা কেন নিজেদের কাদা ছোড়াছুড়ি করছো, এটাই তো আমি বুঝতে পারছি না। পাড়ার লোক তোমাদের, যেহেতু তোমাদের ওটা মানে বেশ গ্রাম, তো ওখানে তো পাড়ার লোকেরা ইনভলভ হবে, তো তাদের সঙ্গে একটা কথাবার্তা বলে ব্যাকডোরে ওটা মেটানো যাচ্ছে না, মানে অফ ক্যামেরাতে ওটা মেটানো যাচ্ছে না। তো এবারে এই এই কথাটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখলাম। আগে শাহরুখ আমার ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট করতো, সে শাহরুখের সাথে আমার কথা হতো, ওই ইয়েকে রানিমাকে নিয়ে আমার ভীষণ ভালো লাগতো, মিষ্টি লাগতো, আমি সেই হিসেবে কথা বলতাম। এখন অনেকদিন ওদেরকে নিয়ে ভিডিও করি না, তাই আর মেসেঞ্জারে সেভাবে কথাও হয় না। তারপরে এই অশান্তি কারোর ভালো লাগে না, জানো তো, বন্ধু বান্ধব একসাথে থাকবে সেটা দেখতে যত ভালো লাগে, এই যে এই জিনিসটা হচ্ছে না, ভীষণভাবে মনের দিক থেকে খুব খারাপ লাগছে। যেটা এমডি এত সুন্দর করে বয়স্ক গার্জিয়ানের মতো সুন্দর করে বলছে যে ভাই তোরা মিটিয়ে নে, একদম সত্যি কথা। তো এবারে আরেকটা ভিডিও দেখলাম লিজানেরটাই প্রথম দেখলাম, যে আবার অসুস্থ হয়ে পড়েছিল রোহন। তো তুমিও তো ভাই এই একই কাজ করছো, ভিউজ। রোহন আবার অসুস্থ হয়ে পড়েছে, তোমরা ব্লাড টেস্ট করছো কাউকে চ্যালেঞ্জ করানোর জন্য, আর ব্ল্যাক রক্তটা কেন কালো, কেন কারো রক্ত একটু ডিপ কালারের হয়, কারো রক্ত আবার মানে টকটকে রেড হয়, এরকম হয়। ওটা তুমি ভয় পাওয়ার কিছু হয়নি, যেহেতু ওর একটা শারীরিক সমস্যা, বড়সড় লিভারের সমস্যা হয়ে গেছে 100বার। অসুস্থতাটা নিয়ে আমার কাছে কোনো সন্দেহ নেই। যদিও ড্রিঙ্ক করে হয়তো ভুল করেছে, টাকাটা চেয়ে হয়তো মানে ওর হয়তো ঠিক হয়নি, ওর কাছে হয়তো টাকা থাকলে চেয়েছে, বা টাকা নিয়ে কি হয়েছে, হোয়াট এভার মেবি কী নিয়ে লেগেছে, কিন্তু অসুস্থতাটা নিয়ে আমি অন্তত প্রশ্ন করব না, তার কারণ আমি বলছি, অবশ্য করেই বলছি। তো এবারে লিসান এইভাবে টাইটেলটা দিল, তো তোমারও তো ভিউজ বা চ্যানেলের জন্যই দরকার। হ্যাঁ, এখন তো পুরো ভিউজটা তোমার দিকেই যাচ্ছে, কারণ আপডেটটা তুমি দিচ্ছ, এবং তার সাথে তুমি কাউকে আবার বলছো আপডেটও দিতে। হ্যাঁ, তো সেখানে তুমি লিখলে রোহন আবার অসুস্থ হয়ে পড়লো। এই যে মিথ্যে কথাগুলো তোমরা এই যে বলছো, আবার কোথায় অসুস্থ হয়ে পড়লো, কি করেছে, আবার কোথায় সেই অসুস্থতাটা এখন নতুনভাবে আমি বলি বলে আমি খুব খারাপ, কিছু মানুষ আমাকে খুব খারাপ, যার জন্য ভিডিও দেখছে, গা কী করছে, কেউ কমেন্ট করছো, কেউ কমেন্ট করছে না, কিন্তু সত্যি বলতে আমি কখনো ভয় পাই না। সত্যি বলতে আমি মানে কোথাও রাস্তাঘাটে বলো, পরিবারে বলো, কোথাও আমি সত্যিগুলো বলতে, আর এই চ্যানেলের জন্য তো সত্যি আমি বলেই ছাড়বো, তাতে আমাকে যা ভাবো। এই যে টাইটেলটা দিলে রোহন আবার অসুস্থ হয়ে পড়লো, এই উত্তরটা দেও তো, রোহন আবার নতুন করে কি অসুস্থ হয়ে পড়লো? এই যে অসুস্থতাটাকে ভাঙিয়ে, যে তাহলে বলবো তো অসুস্থতাটাকে ভাঙিয়ে তোমরাও ভিউজ কামাচ্ছ 100বার। নাহলে এই ধরনের টাইটেল কেন দিলে, কেন ব্লাড টেস্ট করাতে হলো, বা কি চুহাটেবার মেবি এই ধরনের টাইটেল দিলে না, সবাই ভাববে হ্যাঁ সত্যি আবার অসুস্থ হয়ে গেছে, তাই না? ক্লিক বেল তো তুমিও খেলেছো। এবারে আসি রোহনের কথা। রোহন আমার ভিডিও কি দেখেছো তুমি, নাকি টাইটেল দেখে বুঝেছো যে ফোন নাম্বার রিভিল? হ্যাঁ, অনেকেই আমাকে এখানে বলেছে যে ফোন নাম্বার কোথায় রিভিল করেছে, তো এদের ফোন নাম্বার অলরেডি ডেসক্রিপশানে আছে। ডেসক্রিপশানে যে নাম্বারটা আছে সেটা আর এটা কি এক? আমরা কন্ট্রোভার্সি করে মোটামুটি যেটুকু মানে এইখানে এসেছি, দুটো লোক চেনে,
এমনি এমনি ফাঁকা মাথায় বসে পড়লাম? দেখো তো সেই নাম্বারটা আর এই 700 নাম্বারটা এক কিনা। ও তো নাম্বার রিভিল করেছে এবং ও তো মানে কলটাও রিভিল করেছে। এখন রোহন আমাকে কী উত্তর দিল, এক কন্ট্রোভার্সি দিদি, নামটা বলারও নেই, এক কন্ট্রোভার্সি দিদি বাই চান্স যদি আবার প্রমোট হয়ে যায়, আমাকে প্রমোট করে তো লাভ নেই, আমাকে প্রমোট করে তো ওর কোনো লাভ নেই, এক তো ছোটো চ্যানেল, তারপরে আমি তো ঢাকবো না কিছু, আমি ঢাকবই না, আমি যতই ওকে ভালোবাসি, সোনামাকে ভালোবাসি বা যাই করি, আমি কারুরটা এখানে ঢাকবো না। তো ও বললো এক কন্ট্রোভার্সি দিদি, আমি বলেছি, আমি থাম্বনেলেও দিয়েছি যে ফোন নাম্বার আর রিভিল করেছে, এবং তহিদ নিজেই বললো যে হ্যাঁ তুমি কল রেকর্ড করছো নাকি, তুমি এগুলো ভিডিওতে ছাড়ছো নাকি। আর রোহন কি উত্তর দিল, ও তো আমারটা ছেড়েছে, তাহলে ওরা যা যা করছে তুমিও তাই তাই করছো, তাহলে তো সেমই হয়ে গেল। ওরা তোমার ভিডিও ছেড়েছে সেটা নিয়েও কথা বলেছি, সেটা কি ভিডিওতে দেখোনি রোহন? সেটা কি ভিডিওতে দেখোনি, নাকি ভিডিওটা টাইটেলটা দেখে এখানে আমাকে বলতে বসে গেলে কথাটা? আর তোমাকে যে আমি উত্তর দিয়ে চাইলাম যে তোমার সাথে আমার ফোনে কি কথা হয়েছে, কি কথা হয়েছে তুমি বলো। তো বন্ধুরা, আমি একটা পরিষ্কার কথা বলছি, আমি সেই ক্যাটাগরির মধ্যেই পড়ি না। তোমাদের কাছে আমি জাস্ট একটা ক্লিক বেট খেলেছিলাম যে দেখি ও কি বলে। এই যে ও সেদিনকে বললো না কন্ট্রোভার্সি দিদিরা আমাকে ফোন করেছে, এই করেছে, তারপরে আবার কাউকে ওরা কি প্রমাণ দিয়েছে যে না তাকে বলেনি, কিন্তু ও কিন্তু তাকেই বলেছে, কিন্তু পরে আবার ওই তলায় তলায় আন্ডারস্ট্যান্ডিং হয়ে কিন্তু আবার ব্যাপারটা কিন্তু আবার মনে হচ্ছে নর্মালাইজ হয়ে গেছে। কারণ এখানে আমি তখন আমি তখন কন্ট্রোভার্সি মানে ওকে নিয়ে ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতামই না, এটুকু তোমাদের বোঝা উচিত ছিল যে আমি কী করে তখন ফোন করব। আর আমি ওই ফোন আমার রিলেটিভরাই রেখে যায় আমার উপরে, যে তুই কারোর সঙ্গে ফোন করে, সেই সময় সুযোগটুকু নেই। আমি বারবারই বলি আমার নিজের লোকেদের ফোন আসলে বিরক্ত লাগে, কত লোক অসুস্থ হয়, তাও ভাবি যে ফোন করব, সে বিরক্ত হবে না তো, কারণ আমার অসুস্থ হলে বারবার কেউ ফোন করলে আমি বিরক্ত হই। আমরা কিছু খারাপ মনে করো না, আমরা কলকাতা যে সমস্ত জায়গায় থাকি না, আমার নিজেরই খারাপ লাগে যে ওই রকম মানে কারুর সংসারের মধ্যে ঢুকে উপযাজক হয়ে কে রে তুই কেমন আছিস রে, তুই কী খেলি রে, এই অভ্যেসটা আমাদের না থাকতে থাকতে না মানে একেবারেই চলে গেছে। সুতরাং চিনি না, এই শুনলাম হঠাৎ করে কেমন আছিস, এই দুবার তিনবার ভাবলেও মানে মানে চিন্তা করলেও সেই ইয়েটা করি না যে তাকে ফোন করি। আর কন্ট্রোভার্সি করতে এসে তো নাই, ভার্চুয়াল জগতে তো প্রশ্নই আসে না। সুতরাং আমি কিন্তু কাউকে ফোন করিনি, কিচ্ছু না। কই রোহন সেটা নিয়ে তো একটা কথা বললো না, রোহন সেটা নিয়ে বললো যে আপনি কেন বলছেন দিদি যে ফোনে কথা হয়েছে, আপনার সঙ্গে তো আমার ফোনে কথা হয়নি, ও কেন ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে, কেন চুপ করে আছে? তার কারণ ও যে গত 2-4 দিন আগে বলেছিল যে কন্ট্রোভার্সি কি এটা দিদিরা থাম্বনেলে লাগাচ্ছ, আমাকে ফোন করা হয়েছে, ও যাকে বলেছিল তাকেই বলেছিল, কিন্তু পরে ব্যাপারটা আর কি, দেখো ফোন যদি তোমাকে কেউ করে তুমি তাকে চট করে ঝাড়তে তো পারবে না, ঝাড়তে পারবে কি? মানে খুব অমানুষ না হলে কেন আপনি ফোন করেছেন, আপনাকে নিয়ে বলেছি, এই ধরনের কথা তো বলতে পারে না। তখন কী হয়, না না আপনাকে তো বলিনি, না না আপনাকে তো বলিনি, তাহলে ব্যাস একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসি। এইটুকুই হচ্ছে কথা। আমি খুব চেয়েছিলাম যে তুমি বলো, আর আমি তাই বলে দিলাম যে ওই সব, আর আমার ভিউয়ার্সরা কেউ বিশ্বাসও করেনি, কারণ আমি ওই ক্যাটাগরির মধ্যেই পড়ি না এবং এটা নিয়ে আমি রীতিমতো প্রতিবাদ করি। তো সেই জায়গা থেকেই বলছি যে ফোন করে খবর নিয়ে ভিডিও করা, আমার চ্যানেলে হয়তো 2 ভিউজ বেশি হবে, কিন্তু দিনের শেষে না আমার একটা অস্বস্তি লাগবে যে আমার ক্রিয়েটিভিটি কোথায় এখানে, আমার কথা বলার ক্রিয়েটিভিটি কোথায়, আমি তো এদিক থেকে ওই থেকে জোগাড় করে নিয়ে এখানে ছাপিয়ে দিচ্ছি। তো সেটাই বলছি। তা রোহনের অসুস্থতা, হ্যাঁ রোহনের যে ওষুধটা, আমি পরিষ্কার বলছি, আমি কি ডিটেলসে বলছি না, লিভারের সমস্যা নিয়ে ভুক্তভোগী আমি, এবং মানে আমার না, আমি এই জিনিসটা খুব ভালো মতো বুঝি, কারণ লিভারের সমস্যায় কী করতে হয় না করতে হয়। ওর প্রেসক্রিপশানে যেটা ও বললো যে কি বলো তো, দাঁড়াও 1 সেকেন্ড আমি একটু দেখে বলছি। প্রেসক্রিপশনটা যে আমার এই ফোনটা থেকে স্ক্রিনশট নিয়েছি, আমার 2টো ফোন আছে কিন্তু এটাতে স্ক্রিনশট নিয়ে চার্জ ছিল না, তাই এটাকে ভিডিও অফ করে আবার দেখে বলতে হলো, আমি একদম ভুলে গেছিলাম। প্যান্ডি, একদম গ্যাস অম্বলের জন্য প্যান্ডি সবাই জানে, আর ডুফালাক দেয়, কারণ লিভারের পেশেন্টদের সবসময় যাতে মানে পটিটা ক্লিয়ার হয়ে যায় এই জন্য। আর এই যে উডি লিভ 300, আমি জানি ওটা লিভারের মানে কন্ডিশন খারাপ হলে তবেই ওটা দেয়, ওটার দামও 930 টাকা, প্রিন্টিং প্রাইস 930 টাকা, এবার ডিসকাউন্ট যে যে মানে মেডিসিনের সব যেরকম দেবে। তো সুতরাং ও যে ওষুধগুলো দেখাচ্ছে এবং ওর যে অসুস্থতাটা, আমি বারবারই বলছি, ওর বডি স্ট্রাকচার, বডি বসা, ওর চোখ, ওর অ্যাটিটিউড, ওর দুর্বলতা দেখে পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী কে? কেন নিজেকে এরকমভাবে শেষ করেছো? একটা বাচ্চার দায়িত্ব এনেছো, আর তোমার মানে বাবা কোথায়? সবই ওই বন্ধুই করছে। রোহন কিছু মনে করো না,
এমজির না হয় ফ্যামিলি সাথ দিয়েছিল, তোমার তো বাবা মা আছে, ভালো ভালো তাদের অর্থনৈতিক অবস্থা, তুমিই বলেছিলে সোনা আমাকে আমি একটা ড্রেস একদিনে বেশি দুদিন পরাই না, রানীর মতো রাখি, এবং রেখেওছো আমরা দেখেছি। তারপরেও তোমার অসুখের জন্য তোমার এই বন্ধুই কেন সবসময় তোমার কাছে আছে, তোমার বাবা বা অন্য কাকা বা অন্য রিলেটিভ, আমার এই কথাটা তুমি ভেবো না তোমাকে আমি সন্দেহ করছি, আমি জানি তোমার অসুখটা হয়েছে, কিন্তু তারা কোথায়? তোমার শরীর ভীষণই খারাপ, ভীষণই দুর্বল, তারা কেন তোমাকে কন্ট্রোভার্সির মধ্যে ছেড়ে দিয়েছে? এই যে তুমি ব্লাড টেস্ট করতে না করতেই তুমি কাঁদছো, তুমি কথা বলছো, এগুলো কি তোমার জন্য ঠিক? লিভার জন্ডিসের পেশেন্টের সবার আগে যেটা দরকার রেস্ট রেস্ট রেস্ট। আর লিভারের পেশেন্টদের মাথাটা সবসময় গরম থাকে। যদি ভুল বলি আমার ভিডিও আজকে দেখো, দেখে উত্তর দিও। এটুকু আমি জানি, পেশেন্টদের লিভারের প্রবলেম হয় বলেই তাদের এই ব্রেনে এফেক্ট করে এবং তাদের মাথাটা ভীষণভাবে সবসময় গরম থাকে, অনেক কিছু ভুলে যায়, ভীষণ দুর্বল লাগে। সেইগুলো তোমার মধ্যে হয়েছে, আর এই দুর্বলতা ভুলে যাওয়ার সুযোগে অনেকে সদ্ব্যবহার করবে। তো তোমাকে তো ঠিক করা উচিত ছিল, তোমার বাবা মার ফুড হ্যাবিট ঠিক করা উচিত ছিল। আর তুমি যে করেছো ড্রিঙ্ক 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 ড্রিঙ্ক, চরমতম অপরাধ করেছো নিজের সঙ্গে, ওই বাচ্চাটার সঙ্গে, বাবা মার সঙ্গে। এটা তো তুমি করেছোই ভাই। কিন্তু তোমার অসুস্থতা, তোমার এই ওষুধ, সমস্ত কিছু ঠিক। উল্টো দিকে যারা নার্সিংহোমের সামনে প্রমাণটা দিচ্ছে, মানে প্রুফ দিচ্ছে, তাদের হয়তো প্রুফ সলিড আছে, তারপরে হয়তো কিছুটা ভুল বোঝাবুঝি তাদের হচ্ছে। যে ডাক্তার, ওই মানে ডাক্তার নয়, উনি সম্ভবত ম্যানেজার কি রাজুদা, তো উনি হয়তো পুরোটাও ডিটেলস জানে না, বা পুলিশের ভয় পেয়ে উনি হয়তো কিছু বলে ফেলেছে, কিছু বুঝতে পারছি না। অসুস্থতা তো তো আছেই তোমার, কিন্তু তোমার ড্রিঙ্ক করার ছবি বা তোমার এই টাকা নিয়ে তোমাদের এই যে আমাকে বলেছিল 4 লাখ টাকা দিবি, ও বলেছিল চ্যানেল দাঁড় করিয়ে দিবি, সর্বোপরি এইগুলো একটা প্রশ্ন আমার কাছে থেকেই যায়। তো আজকে আমি কয়েকটা বিষয় ক্লিয়ার করে দিলাম। ফোন আমি কাউকে করিনি এবং করিও না, সামনে লাফ দিয়ে পড়ে সেটা তো স্বভাবই নেই। আরে ভাই কোথায় থাকি, কলকাতায়, আর সেই কোথায় ভাই কাজ করবো, অত দূর ছুটবো সম্ভব না কি? বলছি তো আমার এক বন্ধু থাকে মথুরাপুরে, কত ডাকছে, ঠিক মানে কতবার ডেকেছে যাওয়ার, এত বছর হয়ে গেল, মানে গিয়েই উঠতে পারি না। দিল্লি বেড়াতে যাচ্ছি ফ্যামিলির সাথে যাচ্ছি, এখানে গেলে তো আমার ফ্যামিলি সাপোর্ট করবে না, ফ্যামিলির কেউ তো আমার সাথে যাবে না, না। তো সুতরাং একা একা এইখানে এসব জায়গায় যাওয়া আমার পক্ষে একেবারেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, আর এটা উচিতও না। আমি মনে করি আমি ভিডিও করছি আর 5টা ব্লগারকে নিয়ে, সবার বাড়ি ছুটবো, অত সময় নেই ভাই। রিলেটিভদের বাড়িতে গিয়ে উঠতে পারি না, কত রকম অবজেকশন জমা হয়। তো সুতরাং তোমরা প্রুফটা এখানেই দাও, অবশ্য করেই বাচ্চাগুলোকে অবশ্য করেই ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। যদি কখনও কলকাতায় আসো, যদি কখনও পসিবল হয়, যদি সানডে হয়, তবে অবশ্য হয়তো যেতে পারি, হয়তো যেতে পারি, নাও পারি। তো এইটুকুই বলার, ভিডিওটা রোহনকেও বলছি, থাম্বনেল দেখে কথা বলবে না। যদি তুমি মনে করো ও তো করেছে তুমিও তাই করেছো, তাহলে তো সমানই হয়ে গেল, তাই না? তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো সবাই। টাটা।